আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মুআল্লিম ও মুআল্লিমা সবাইকে আজকের দর্সে আহলান ওয়া সাহলান। কিরাআতুল আদাদি ওয়াল আওকাত, সংখ্যা ও সময়ের ব্যবহার, এই কিতাবটির উপরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। ইতিপূর্বে আমরা 1 থেকে হাজার লক্ষ পর্যন্ত গণনা ব্যবহার দেখিয়েছি এবং এর সাথে জন্ম সন এবং মৃত্যু সন আরবিতে কিভাবে বলতে হয় এটাও দেখিয়েছি। আজকে আমরা সংখ্যা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ দর্স নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আমরা শুরু করি। পিছনের মতো সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আমাদের দর্সগুলো শোনেননি বা দেখেননি আগের দর্সগুলো, মেহেরবানি করে আগের দর্সগুলো দেখে নেবেন। তাহলে আপনার আরবি ভাষায় আদত মাদত সংক্রান্ত যত বিষয় আছে সমস্ত বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে। তাহলে আজকের দর্স এখন আমরা তোমার সাথে এমন কতিপয় শব্দ নিয়ে আলোচনা করব যেই শব্দগুলো সংখ্যা নয় কিন্তু তার ভিতরে সংখ্যা লুকিয়ে থাকে। এই শব্দগুলোকে আরবিতে কিনায়াতুল আদত বলে। তাহলে এই শব্দগুলোকে কিনায়াতুল আদত বলে। তার মানে এগুলো সরাসরি সংখ্যা না, কিন্তু এমন কতিপয় শব্দ, এই শব্দের ভিতরে কিছু সংখ্যা লুকিয়ে থাকবে। যেমন দেখেন 1 নাম্বার বিদউন বিদআতুন। এই শব্দ দুইটি অনির্দিষ্টভাবে 3 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা বোঝাবে। তাহলে এই বিদউন ও বিদআতুন শব্দটা 3 থেকে নিয়ে 9 পর্যন্ত অনির্দিষ্ট সংখ্যা বোঝাবে। আর এই শব্দ দুইটি 3 থেকে 10 পর্যন্ত সংখ্যার ন্যায় ব্যবহার হবে। তাহলে ব্যবহারের দিক থেকে 3 থেকে 10 পর্যন্ত সংখ্যার মতো ব্যবহার হবে, আর সংখ্যার দিক থেকে 3 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা সংখ্যা বোঝাবে অনির্দিষ্ট। যেমন উদাহরণ দেখেন, জাআ বিদআতু রিজালিন, বলছে 3 থেকে 9 পর্যন্ত সংখ্যার লোক এসেছে। যদি কারোর কাছে অস্পষ্ট থাকে যে আমার কাছে কয়জন লোক আসলো, এটা আমার জানা নাই, স্পষ্টভাবে আসার কথা ছিল 3 থেকে 10 পর্যন্ত, কিন্তু আসলে কয়জন এসেছে এটা আপনারা স্পষ্ট জানেন না, তখন আরবিতে বলা হবে জাআ বিদআতু রিজালিন। 3 থেকে 9 পর্যন্ত সংখ্যা মানুষ এসেছে, সেটা 5ও হতে পারে, 8ও হতে পারে, 4ও হতে পারে, 6ও হতে পারে। তারপরে জাআত বিদউ নিসাইন, আমার কাছে 3 থেকে 9 পর্যন্ত সংখ্যা মানুষ এসেছে, মানে 3 থেকে মহিলা, 3 থেকে 9 পর্যন্ত সংখ্যার মহিলা এসেছে এক কথায়। তারপরে কোরআন শরীফের আয়াতে দেখেন, ফালাবিসা ফিসসিজনি বিদআ সিনিন, তিনি জেলখানায় অবস্থান করলেন। বিদআ সিনিন, এখানে 3 থেকে 9 পর্যন্ত সংখ্যার ভিতরে যে কোনো একটা, হয় 3 বছর হতে পারে, 4 বছর হতে পারে, 5 বছর হতে পারে, আবার 9 বছরও হতে পারে। বিদউন এই শব্দটি আরো অনেকভাবে ব্যবহৃত হয়ে থাকে, যা তুমি সামনে জানতে পারবে। আচ্ছা, এইবার 2 নাম্বার হলো নাইয়িফুন শব্দটা। এই নাইয়িফুন শব্দটি আরবিতে অনির্দিষ্টভাবে 1 থেকে 3 পর্যন্ত সংখ্যা বোঝাবে। এই শব্দটিকে দশকের সংখ্যার সাথে ব্যবহার করতে হবে। তাহলে নাইয়িফুন এই শব্দটা 1 থেকে 3 পর্যন্ত যে কোনো সংখ্যা বোঝাবে, আর এই শব্দটাকে দশকের কোনো সংখ্যার সাথে ব্যবহার করতে হবে। যেমন দেখেন, রাআইতু খামসিনা তালিবান ওয়া নাইয়িফান, আমি 50 জন তালেব ছাত্র এবং নাইয়িফান, সেটা 51 হতে পারে, 52 হতে পারে বা 53 হতে পারে। তার মানে আমি 50 জন এবং 1 জন, 2 জন বা 3 জন, মানে 51, 52, 53-র ভিতরে ছাত্র দেখেছি। আচ্ছা, এবার আরেকটা সংখ্যা হলো কাজা। এই শব্দটি অনির্দিষ্টভাবে কম বেশি যে কোনো সংখ্যা বোঝায়। এই শব্দটি এককভাবে ওয়াও যোগ করে কিংবা তাকরারের মাধ্যমে ব্যবহার হয়। তাহলে এই কাজা শব্দটার ব্যবহার হলো, শব্দটি এককভাবে ব্যবহার হবে, কিংবা ওয়াও যোগে ব্যবহার হবে, কিংবা তাকরারের মাধ্যমে ব্যবহার হবে। তাহলে এবার দেখেন, করাতু কাজা কিতাবান,
তাহলে এই যে করাতু কাজা কিতাবান, আমি এত এত সংখ্যক কিতাব পড়েছি, অনির্দিষ্ট। কাতাবতু কাজা ওয়া কাজা সাফহাতান, আমি এত এত পৃষ্ঠা পড়েছি। তাহলে এখানে এককভাবে ব্যবহার হলো, এখানে তাকরার মাধ্যমে ওয়াও এর মাধ্যমে ব্যবহার হলো। আর এখানে দেখেন ফাআলতু কাজা কাজা, আমি এত এত করেছি, এত এত কাজ করেছি, অনির্দিষ্ট। তাহলে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারলেন। কাজা এই শব্দটি তামিজ একবচন নসবযুক্ত ও আল মুক্ত হবে। তাহলে এই কাজার ব্যবহার হলো, কাজা শব্দটি তামিজ একবচন, মানে কাজার পরের এই যে এইটা কিতাব একবচন হবে এবং নসবযুক্ত হবে এবং আল মুক্ত হবে। তাহলে এখানে কাজার পরে যেটা উল্লেখ থাকবে এটা হলো তামিজটা হলো আল মুক্ত হবে এবং একবচন হবে। এই হলো কাজার আলোচনা। এইবার গুরুত্বপূর্ণ একটি আলোচনা কাম নিয়ে। এই কাম যেহেতু আরবি ভাষায় সংখ্যার ক্ষেত্রে কাম দ্বারাই বেশি প্রশ্ন করা হয়ে থাকে, কামের ব্যবহারটা বেশি হয়ে থাকে, এই জন্য কামের বিষয়ে আমরা এখানে একটু বিস্তারিত আলোচনা করছি, আশা করি আপনাদের উপকারে আসবে। 4 নাম্বার, কাম এই শব্দটি দ্বারা সংখ্যা সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হয়ে থাকে। তাহলে কাম দ্বারা আমরা কি করি? সংখ্যা সংক্রান্ত বিষয়ের উপরে প্রশ্ন করে থাকি। কাম এই শব্দটি 2 প্রকার হয়ে থাকে। 1 নাম্বার কামিল ইস্তেফহামিয়া, 2 কামিল খবরিয়া। 1 নাম্বার হলো কামিল ইস্তেফহামিয়া, 2 নাম্বার কামিল খবরিয়া। তাহলে এবার দেখেন কামিল ইস্তেফহামিয়া নিয়ে আলোচনা। সংখ্যা সংক্রান্ত কোনো বিষয়ে প্রশ্ন করার জন্য কামিল ইস্তেফহামিয়াকে ব্যবহার করা হয়ে থাকে। কামিল ইস্তেফহামিয়াকে 2 ভাবে ব্যবহার করা যায়। 1, কাম কিতাবান করাতা, তুমি কয়টি কিতাব পড়েছো? কাম মাদিনাতান যুরতা, তুমি কয়টি শহর পরিদর্শন করেছো? এটা হলো বিলা হরফুল জর, কামের শুরুতে কোনো হরফুল জর থাকবে না, এই একটা ব্যবহার। আরেকটা ব্যবহার দেখেন, বিকাম দিরহামিন দিরহামান আনফাক্তা, তুমি কয়টি দিরহাম খরচ করেছো? আলা কাম রজুলিন সাল্লামতা, তুমি কয়জন লোককে সালাম দিয়েছো? তাহলে এখানে হলো কামের শুরুতে একটা হরফুল জর যুক্ত হচ্ছে, মানে হরফুল জর দিয়ে ব্যবহার, মা হরফিল জাররি, হরফুল জরের সাথে ব্যবহার। তাহলে 1 নাম্বার ব্যবহার হলো সরাসরি কোনো হরফুল জর নেই, সরাসরি ব্যবহার। 2 নাম্বার ব্যবহার হলো হরফুল জর যুক্ত হবে। উপরে 1 ও 2 বাক্যগুলো দেখো, এক বাক্যে কাম এর তামিজ একবচন ও মানসুর হয়েছে। যেমন এখানে এই যে কিতাবান, এখানে কামের তামিজটা কি হয়েছে? নসব হয়েছে, এবং কি হয়েছে? তামিজ নসব হয়েছে, একবচন এবং নসব হয়েছে, কারণ তার শুরুতে কোনো হরফুল জর নেই। তাহলে এখানে এই যে কামের তামিজটা একবচন হয়েছে এবং নসব হয়েছে। এবার 2 নাম্বারটা, আর 2 এ বাক্যে কাম এর তামিজ একবচন ও মাজরুর ও মানসুব উভয়টি হতে পারবে। তাহলে এখানে 2 নাম্বারটাই এই যে দিরহামিন, এই দিরহামিন হয়েছে এই হরফুল জরের কারণে। আবার দিরহামানও হতে পারে এই কামেজের তামিজ হিসাবে। আপনারা জানেন তামিজ সবসময় সাধারণত নসব হয়ে থাকে, এই কারণে এখানে দিরহামান হয়েছে তামিজের ভিত্তিতে, আর এখানে দিরহামিন হবে এই কামের হরফুল জরের কারণে, মাজরুর হিসাবে। 2টা ব্যবহার। আচ্ছা, 2 নম্বরে হলো কামিল খবরিয়া। কামিল খবরিয়া সংক্রান্ত আলোচনা। সংখ্যার আধিক্য সংক্রান্ত কোনো বিষয় জানানোর জন্য কামিল খবরিয়াকে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে সংখ্যার আধিক্য কোনো বিষয় যদি আমি কারোকে জানাতে চাই, তাহলে কামিল খবরিয়ার মাধ্যমে জানাবো। কামিল খবরিয়াকে 2 ভাবে ব্যবহার করা যায়। 1 নাম্বার কাম মালিন আনফাকতু, আমি কত টাকা পয়সা খরচ করেছি। কাম কিতাবিন কুতুবিন করাতু, আমি কত কিতাব পড়েছি। তাহলে ব্যবহারটা দেখেন 2টা ব্যবহার, কাম মালিন আনফাকতু, এখানে কামের পরের অংশটা মাজরুর হচ্ছে এবং একবচন। আবার এখানে 2 নাম্বার ব্যবহার কাম কিতাবিন কুতুবিন, এখানে একবচনও হতে পারে আবার বহুবচনও হতে পারে।
তাহলে উপরে 1 ও 2 এর বাক্যগুলো দেখো। 1 এর বাক্যে কাম এর তামিজ একবচন ও মাজরুর ও মুজাফ ইলাইহি হিসাবে মাজরুর হয়েছে। আর 2 নাম্বার বাক্যে কাম এর তামিজকে তুমি একবচন কিংবা বহুবচন রূপে ব্যবহার করতে পারবে। এই যে এখানে একবচনও আপনি বলতে পারবেন, আবার বহুবচন হিসাবেও আপনি বলতে পারবেন। তাহলে এটা হলো কামিল খবরিয়ার ক্ষেত্রে এই ব্যবহার বা এই আলোচনা। আচ্ছা, এই হলো কাম সংক্রান্ত সংক্ষেপে একটা মৌলিক আলোচনা। মনে রেখো, কামিল ইস্তেফহামিয়া উত্তরের মুখাপেক্ষী হবে, যেটা 1 নাম্বার বলে আসলাম আমরা। এই যে কামিল ইস্তেফহামিয়া, এটা হলো উত্তরের, মানে আপনি যদি এই কাম দ্বারা ইস্তেফহাম দ্বারা যদি প্রশ্ন করেন তাহলে উত্তর দিতে হবে, যাকে প্রশ্ন করবেন সে উত্তর দিবে, মানে উত্তরের মুখাপেক্ষী। আর কামিল খবরিয়া উত্তরের মুখাপেক্ষী না। এখানে কামালিন আনফাকতু, আমি কত টাকা পয়সা খরচ করেছি, এখানে উত্তরের মুখাপেক্ষী না, মানে এমনি আমি বক্তাকে আমার কথাটা শোনাতে চাচ্ছি কাম দ্বারা, আধিক্যের বিষয়টা। তাহলে এই হলো কাম সংক্রান্ত এবং আরবি ভাষায় কিছু সংখ্যা নয় সরাসরি, কিন্তু সংখ্যার মতো ব্যবহার হয় এর আলোচনা। আশা করি আপনারা আলোচনাগুলো সহজেই বুঝতে পেরেছেন। এই কিতাব ছাড়াও আমাদের আরো কয়েকটা আরবি ভাষার উপরে কিতাব আছে, সহজে তারকিব শিখি প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, এগুলো এসো আরবি শিখির অনুকরণে সাজানো হয়েছে। প্রথম খণ্ডের ভিতরে এসো আরবি শিখির যত বাক্য আছে সমস্ত বাক্যের তারকিব দেখানো হয়েছে, এবং দ্বিতীয় খণ্ডের মাঝে এসো আরবি শিখির যত তারকিব আছে সমস্ত তারকিব দেখানো হয়েছে। আপনারা চাইলে আমাদের এই কিতাবগুলো সংগ্রহ করতে পারেন। মাকতাবাতুল কোরআন, ভেড়ামারা, কুষ্টিয়া, এই নাম্বারে যোগাযোগ করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে নিজেরা দেখবেন এবং আপনাদের অন্য সাথী ভাইদের মাঝেও শেয়ার করে দেখার সুযোগ